প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ শনিবার 25শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু, মন না ফেরালে সর্বনাশ হবেই। সেই সময় কয়েকজন লোক এসে যিশুকে সেই গালিলেয়দের কথা জানালো, যারা কিনা বলি উৎসর্গ করার সময় পিলাতের নির্দেশেই নিহত হয়েছিল। উত্তরে যিশু বললেন, তোমরা কি মনে করো যে সেই গালিলেয়রা যখন ওসব ভোগ করেছে তারা নিশ্চয়ই অন্য সমস্ত গালিলেয়দের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। আর সেই 18 জন লোক সিলোয়ামের মিনারটা ধসে পড়ায় যাদের মৃত্যু ঘটেছিল, তোমরা কি মনে করো যে জেরুসালেমের অন্য সব অধিবাসীর চেয়ে তারা বেশি অপরাধী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকেই কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। তখন যিশু এই উপমা কাহিনীটি বললেন। একজন লোকের একটি আঞ্জির গাছ ছিল। গাছটি পুঁতে দেওয়া হয়েছিল তার আঙ্গুর খেতে। সেই গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখতে লোকটি একদিন এলো, কিন্তু সে কিছুই পেল না। তাই আঙ্গুর ক্ষেতের মালিককে সে বলল, দেখো, আজ 3 বছর ধরে এই আঞ্জির গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখতে আমি এখানে আসছি, কিন্তু কিছুই পাচ্ছি না। গাছটা এবার কেটে ফেলো। এটা কেনই বা মাটির শক্তিকে শুধুই নষ্ট করে যাবে? উত্তরে কিন্তু মালি বলল, শুনুন হুজুর, আর একটা বছর ওই গাছটাকে থাকতে দিন। এর মধ্যে আমি ওটার 4 ধারের মাটি খুঁড়ে সার দিয়ে দেব। তারপর আগামী বছর গাছটা যদি ফল দেয় তো ভালোই, তা না হলে ওটাকে না হয় কেটেই ফেলবেন। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। সুধী মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ 25শে অক্টোবর, রোজ শনিবার, 2025 খ্রিস্টাব্দ। আমরা এই মুহূর্তে যে বাণীটি শুনলাম, লুক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। আর এই পদের উপরে ভিত্তি করে আমি আপনাদের সামনে দু একটি কথা সেই বাণী সহবর্তিতা করছি। আজকের পাঠে যিশু আমাদের একটি গভীর বার্তা দিচ্ছেন, ফলবান জীবনের জন্য আহ্বান। প্রভু যিশু এখানে একটা উদাহরণ দেন। এক ব্যক্তি তার দ্রাক্ষা ক্ষেতে একটি ডুমুর গাছ লাগিয়েছিলেন। 3 বছর ধরে তিনি সেই গাছে ফল খুঁজছিলেন, কিন্তু কিছুই পেলেন না। তখন তিনি বললেন, এটিকে কেটে ফেলি, মাটি দখল করে রাখছে কেন? কিন্তু মালি অনুরোধ করল, আরো 1 বছর অপেক্ষা করুন, আমি এটাকে যত্ন নেব, সার দেব, যদি ফল দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পে ডুমুর গাছটি আমরা প্রত্যেকে। ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন যাতে আমরা ফল দেই, প্রেম, দয়া, ক্ষমা ও ধার্মিকতার ফল দেই। কিন্তু আমরা যদি ফলহীন থাকি, যদি আমাদের জীবন পরিবর্তিত না হয়, তবে ঈশ্বরের ধৈর্য একদিন শেষ হয়ে যাবে। তবু এই উপমায় আমরা দেখি ঈশ্বরের সেই করুণা। যিশু সেই মালির মতো, তিনি আমাদের পক্ষ নিয়ে ঈশ্বরের কাছে বলেন, আরো একটু সময় দিন। তিনি আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে চান, যাতে আমরা সত্যিকারের পরিবর্তিত হই। তাই আসুন, এখনই আমাদের সময়, আমাদের জীবনে সেই সুফল আনার সময়। ঈশ্বরের অনুগ্রহের সুযোগ নষ্ট না করে ভালোবাসা ও ধার্মিকতার ফল দিতে হবে।
প্রিয় বন্ধুগণ, ঈশ্বর ধৈর্য ধরছেন, কিন্তু সেই ধৈর্য চিরকাল থাকবে না। তাই আসুন আজই ফিরে আসি, যেন আমাদের জীবন হয় ফলবান ডুমুর গাছের মতো, যা ঈশ্বরকে প্রতিনিয়ত আনন্দ দান করে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি আমাদের মধ্যে সেই পরিবর্তিত মনোভাব দান করো, যাতে করে আমাদের সেই জীবনের যত অপরাধমূলক কর্ম পরিত্যাগ করে প্রভু যিশু তোমার দেখানো পথে আমরা চলতে পারি এবং আমরা সেই ফলবান হতে পারি। আমেন।